আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না বা বুঝেও চুপ করে থাকি। ব্যাড টাচ বা খারাপ স্পর্শ এমনই একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাড টাচ বলতে সেই সব স্পর্শকে বোঝায় যা আমাদের অস্বস্তিকর লাগে, যা আমাদের ভয় পাইয়ে দেয়, যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়। গুড টাচ আমাদের নিরাপদ ও স্বস্তি দেয়, কিন্তু ব্যাড টাচ আমাদের ভেতরে অদ্ভুত অস্বস্তি তৈরি করে। ধরো, একটি শিশু খেলতে গিয়ে হঠাৎ কারো স্পর্শে অস্বস্তি অনুভব করল, কিন্তু ভয় বা লজ্জার কারণে কিছু বলল না। অথবা কেউ হয়তো বারবার এমনভাবে কাছে আসছে যা তোমার ভালো লাগছে না, কিন্তু সে পরিচিত বলে তুমি দ্বিধায় পড়ে যাচ্ছ। আবার এমনও হতে পারে কেউ তোমাকে এমন কিছু করতে বলছে যা তোমার কাছে ভুল বা অস্বস্তিকর মনে হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো, এই ধরনের আচরণ অনেক সময় পরিচিত, কাছের বা বিশ্বাসের মানুষদের কাছ থেকেও আসতে পারে। তাই শুধু অপরিচিত নয়, যে কেউ যদি তোমাকে অস্বস্তি দেয় সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা জরুরি। একটা বিষয় মনে রাখা খুব জরুরি, এটা কখনোই ভুক্তভোগীর দোষ নয়। তোমার শরীর তোমার নিজের, তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে স্পর্শ করতে পারে না। যদি কখনো এমন কিছু ঘটে, চুপ থেকো না, সাথে সাথে দূরে সরে যাও, জোরে না বলো এবং নিরাপদ জায়গায় যাও। তারপর বিশ্বাসযোগ্য কাউকে বলো, যেমন তোমার বাবা মা, শিক্ষক বা কোনো অভিভাবক। মনে রেখো, বলা মানে দুর্বলতা নয়, এটা নিজের জন্য দাঁড়ানোর সাহস। নিজেকে জানো, নিজের অনুভূতিকে বিশ্বাস করো। যদি কিছু ভুল মনে হয় তাহলে সেটা সত্যিই ভুল হতে পারে। সচেতনতা শুধু নিজের জন্য নয়, অন্যদেরও নিরাপদ রাখতে সাহায্য করে। চুপ করে থাকা সমস্যার সমাধান নয়, কথা বলো, সচেতন হও এবং অন্যদেরও জানাও, কারণ তোমার নিরাপত্তা তোমার অধিকার।